ছিল এক ছোট্ট রাজ্য, নাম ছিল জ্যোৎস্নাপুর। সেই রাজ্যটা ছিল একদম স্বপ্নের মতো। গাছে গাছে ফুল, পাহাড় থেকে ঝর্ণা নেমে এসেছে, আকাশে উড়ে বেড়ায় ছোট ছোট পরীরা। এই রাজ্যে থাকতো এক পরী, তার নাম ছিল নীলিমা। সে ছিল খুবই মায়াবী, কিন্তু অন্য সব পরীর থেকে একটু আলাদা। কারণ জানো, নীলিমা ভালোবাসতো বেগুন চাষ করতে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ, সেই ফুল নয়, রূপের সাজ নয়, সে ভালোবাসতো ছোট ছোট বেগুনের গাছ। পরীরা অনেকেই হাসতো, বলতো বেগুন চাষ আবার পরী করে নাকি। কিন্তু নীলিমা মিষ্টি হেসে বলতো, সবজি চাষও এক ধরনের জাদু, যেখানে ভালোবাসা, যত্ন আর ধৈর্য লাগে। সে জাদুর ছড়ি দিয়ে মাটি নরম করত, আকাশের মেঘকে ডাকত পানি দিতে। আর তার সবচেয়ে প্রিয় সাথী ছিল একটি ছোট্ট প্রজাপতি, নাম তার টিঙ্কু। টিঙ্কু খুব দুষ্টু হলেও বাগানের সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার ছিল। সে পাহারা দিত বেগুনের গাছগুলোকে। এভাবেই দিন কাটছিল, আর বাগানে গজিয়ে উঠছিল একের পর এক রঙিন বেগুন, চকচকে নরম সুন্দর বেগুন, যেন তারা লেগে আছে গায়ে। এভাবেই শুরু হয়েছিল বেগুন পরীর জাদুময় বাগান, একটা জাদুময় রঙিন গল্প। সন্ধ্যা, আকাশে তারা জ্বলছে, পরী একা বসে কাঁদছে। নীলিমা কাঁদছিল, তার বাগান ধ্বংস হয়ে গেছে। টিঙ্কু বলল, নীলিমা, আমরা কি কিছুই করতে পারবো না? নীলিমা ধীরে উঠে দাঁড়ালো, চোখে জ্বলজ্বলে আশার আলো। সে বলল, আমাদের জাদু শেষ হয়নি, এখনো একটা আশা আছে। পরী উড়ে গিয়ে যায় এক পুরানো গুহার কাছে। সে উড়ে গেল পরীদের প্রাচীন লাইব্রেরিতে। সেখানে ধুলোময় এক পুরানো বই খুলতে পেল, প্রাকৃতিক জাদুর মন্ত্র। সে বইয়ে লেখা ছিল, প্রকৃতির শক্তি জাগাতে চাইলে তোমাকে গাইতে হবে হৃদয়ের গান। টিতে বসে পরী চোখ বন্ধ করে গান গায়। নীলিমা চোখ বন্ধ করে গাইতে শুরু করল, বেগুন হোক রঙিন প্রাণে, বাগান ভরে যাক মিষ্টি গানে, ভালোবাসা ছড়াও প্রতিক্ষণে, ফিরে আসুক সবুজ বনে। গাইতেই গাছগুলো নড়তে শুরু করে, আলো জ্বলে ওঠে। আশ্চর্য, গান গাইতেই বাগানে আলো ফুটে উঠল, গাছগুলো যেন জেগে উঠল, পাতায় প্রাণ ফিরে এলো। উড়ে উড়ে বলল, ওহ, এটা তো সত্যিই কাজ করছে। আলো ছড়াচ্ছে, রাক্ষস গর্জন করছে। রাক্ষস গর্জনলাল দূর থেকে চিৎকার করে বলল, এই কি, আমার জাদু কাজ করছে না? বাগান আলোয় ঝলমল করছে, আর বেগুন গাছ আবার ফিরে এসেছে। নীলিমা তার ছড়ি তুলল আর বলল, ভালোবাসা আর প্রকৃতি সবসময় জিতে যায়। রাক্ষস ভয় পেয়ে পেছনে হটে গেল। তার চারপাশে গাছ বেড়ে উঠতে লাগল, আর এক সময় সে নিজেই গাছের ভিতরে আটকে গেল। রাক্ষস হার মানল, আর জ্যোৎস্নাপুরে ফিরে এলো শান্তি।